আইফোন 15-এ iOS 26.3-র একটা বিটা আপডেট এসছে। এই যে বিটা আপডেটটা, এটার সাইজ রয়েছে 7 জিবির ওপরে, মানে এটার যে সাইজটা আপনি যদি বলেন 7.92 জিবি। এই আপডেটে আমরা নতুন কী কী চেঞ্জেস দেখতে পারবো? এই আপডেটে আমরা মেন যে চেঞ্জেস দেখতে পারবো সেটা কিন্তু যে সেটিংসে গিয়ে জেনারেলের মধ্যে গিয়ে আমরা যদি রিসেট অপশানে যাই, এই রিসেট অপশানে এখানে একটা নতুন অপশান এসেছে ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড ডিভাইসে কিন্তু এখন আমরা আইফোন থেকে দারুণভাবে সুইচ করে নিতে পারবো ডেটাগুলো। শুধু সেটাই না, এর আপডেটের পরে আরও একটা নতুন চেঞ্জেস দেখতে পারবো, সেটা হচ্ছে নোটিফিকেশনের মধ্যে। এর আগে কী হতো? এর আগে শুধুমাত্র অ্যাপেলের ডিভাইসে, মানে অ্যাপেলের যে অ্যাক্সেসরিজ, ধরুন অ্যাপেল ওয়াচের মধ্যে শুধু নোটিফিকেশান যেত। এখন এই আপডেটের পরে কিন্তু যে কোনো থার্ড পার্টি অ্যাক্সেসরিজ, থার্ড পার্টি ওয়াচের মধ্যেও কিন্তু অ্যাপেল তাদের নোটিফিকেশান শো করবে। একদম 3 নম্বর যে চেঞ্জেসটা আমরা দেখতে পারবো, ওয়ালপেপারের মধ্যে ওয়েদার নামে নতুন একটা ওয়ালপেপার এসছে, যেটা দারুণ একটা ওয়ালপেপার। এটা আমার বাই ডিফল্ট সেট করেও রেখেছি। তো এরকম টাইপের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন।